বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দেখো আমি তোমাদেরকে দীর্ঘর অঙ্কগুলো থেকে শুরু করছি। তো দীর্ঘর একের দাগের অঙ্ক দেখো কি দেওয়া আছে। একের অঙ্ক দেওয়া আছে যে প্রাথমিক তত্ত্ব থেকে নিচের প্রতিটি অপেক্ষকের এক্সের সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে যে ফাংশানগুলো দেওয়া আছে সেখানে আমাদের ফাংশানগুলোর এক্সের সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করতে হবে, কিন্তু এখানে দেখো বলে দেওয়া আছে যে প্রাথমিক তত্ত্ব থেকে। প্রাথমিক তত্ত্ব মানে কোনটা না, আমরা জানি যে এক্স বিন্দুতে এফ এক্স অপেক্ষকের এক্সের সাপেক্ষে অন্তরকলজের যেটা প্রাথমিক তত্ত্ব সেটা হচ্ছে এফ ড্যাশ এক্স সমান আমরা কি জানি না, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই নিয়মে আমাদেরকে কি করতে হবে না, সাইন এই যে ফাংশনটা রয়েছে একের অঙ্কটা, একের দাগের একের অঙ্ক সাইন এক্স স্কোয়ার প্লাস 1, আমাদেরকে এই ফাংশনটার অবকল সহগ নির্ণয় করতে হবে। তো এখানে দেখো আমাদের মানে দেখো আমাদের এখানে কীরকম ফাংশানটা রয়েছে, সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো আমাদের এখানে ফাংশানটা কি রয়েছে, সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1। তো আমরা শুরুতেই কি করব, এই ফাংশানটাকে আমরা ওয়াই বা এফ অফ এক্স ধরে নেব। তাহলে এখানে আমরা কি ধরছি, এফ অফ এক্স ধরছি। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে ধরি এফ অফ এক্স সমান সাইন এক্স স্কোয়ার প্লাস 1, এটা আমরা ধরলাম। কিন্তু দেখো এখানে এফ এক্স যে ফাংশানটা রয়েছে এখানে দেখো দু ধরনের ফাংশান রয়েছে। একটা এই যে সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ সাইন অফ এই জিনিসটা মানে বুঝতে পারছি আমরা এটা একটা ত্রিকোণমিতিক ফাংশান। আবার ভেতরের যে টার্মটা এক্স স্কোয়ার প্লাস 1, আবার এটা দেখো একটা মানে বীজগাণিতিক একটা রাশিমালা। অর্থাৎ আমাদের এখানে যেহেতু দু ধরনের ফাংশান রয়েছে সেজন্য আমরা কি করব বলো তো, মানে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে যখন আমরা অবকল সহগ নির্ণয় করব প্রাথমিক তত্ত্ব থেকে, তখন এই যে ভেতরের যে ফাংশানটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে আমরা আর একটা ফাংশান ধরে নেব। তাহলে আমরা শুরুতে কি করব, যেটা আমাদের দেওয়া থাকবে সেই পুরোটাকে আমরা এফ অফ এক্স ধরে নেব, এবং এর ভেতরের যে ফাংশানটা রয়েছে সেটাকে আমরা আর একটা ফাংশান কি ধরছি, ইউ ধরছি। তাহলে এখানে আমি কি লিখছি দেখো, এবং ইউ সমান এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স স্কোয়ার প্লাস 1, আর এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে আমরা কি ধরলাম, ইউ ধরলাম। এবার দেখো আমাদের যেটা ফর্মুলার যেটা রুলস সেটা আমরা কি জানি, যে প্রাথমিক তত্ত্ব থেকে যদি আমাদেরকে অবকল সহগ নির্ণয় করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখি, এফ ড্যাশ এক্স সমান লিখি এফ অফ, আগে লিখতে হয় লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, তারপরে আসে মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা আমরা জানি। এবার এখানে এই যে এইচটা আমরা নিই, এইচটা কি, এইচটা হচ্ছে এক্সের বৃদ্ধি, তাই তো। তো এখানে দেখো ইউটা আমরা কি ধরেছি, এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে আমরা যদি এক্সের বৃদ্ধি এইচ ধরি, তাহলে এক্সটাকে যদি আমি কিছুটা পরিমাণ বৃদ্ধি করি তাহলে দেখো এক্সের বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউ এর মানটাও বাড়বে। তাহলে এক্সের বৃদ্ধিটাকে আমরা যদি এইচ ধরি তাহলে আমরা ইউ এর বৃদ্ধিটাকে কি ধরবো, কে ধরবো। তাহলে এখানে আমি কি লিখছি দেখো, যে এখন এক্সের বৃদ্ধি এইচ, এক্সের বৃদ্ধি কি ধরছি আমরা, এইচ। তাহলে এক্সের বৃদ্ধি যদি এইচ হয় তাহলে অনুরূপ ইউ এর বৃদ্ধি কত হবে, কে হবে। তাহলে এখানে কি লিখছি, এবং অনুরূপ ইউ এর বৃদ্ধি কে হলে, ইউ এর বৃদ্ধি কে হলে, তাহলে দেখো আমরা কি লিখলাম, যে এক্সের বৃদ্ধি এইচ এবং অনুরূপ ওয়াইয়ের বৃদ্ধি কে হলে, তাহলে ইউ সমান এক্স স্কোয়ার প্লাস 1, ইউটাকে আমি কতটা পরিমাণ বাড়িয়েছি, কে পরিমাণ, তাহলে ইউটা কতটা বেড়ে কতটা হয়েছে, নিশ্চয়ই ইউ প্লাস কে হবে। তাহলে কি লিখতে পারি আমরা, যে এই যে ইউ এর বৃদ্ধি কে হলে কি হবে, ইউ প্লাস কে, এটা সমান হবে। তাহলে ইউ এর বৃদ্ধি হচ্ছে কে, সেই জন্য আমি লিখেছি ইউ প্লাস কে, আর এক্স এর বৃদ্ধি এইচ, তার মানে বেড়েছে কতটা, এক্স প্লাস এইচ হয়েছে বেড়ে, তাহলে এক্সের জায়গায় কত লিখবো, এক্স প্লাস এইচ লিখবো। তাহলে এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে এটা হবে আমাদের এক্স প্লাস এইচের হোল স্কোয়ার, তারপরে প্লাস 1 যেমন আছে রেখে দিলাম। তাহলে আমি এখানে কি করলাম না, যে ইউ ফাংশনটা আমরা ধরেছি ইউ সমান এক্স স্কোয়ার প্লাস 1, আমরা এখানে কি নিচ্ছি, যে এক্সের বৃদ্ধি যদি আমাদের এইচ হয় তাহলে অনুরূপ ইউ এর বৃদ্ধিটা কত হবে না, ইউ এর বৃদ্ধিটা আমরা কে ধরেছি, এগুলো সব কিন্তু আমাদের ধরা।
ইউ এর বৃদ্ধিটা কে হলে আমরা এখান থেকে কি পাবো না ইউ প্লাস কে সমান এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস 1। যেহেতু ইউ এর বৃদ্ধি হয়েছে কে, তাহলে পরিবর্তিত মান হবে ইউ প্লাস কে, আর এক্স এর বৃদ্ধি যেহেতু এইচ হয়েছে তাহলে পরিবর্তিত মান হবে এক্স প্লাস এইচ। তো এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে সেই জন্য আমি এটা কি লিখলাম এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস 1। এবার এখান থেকে আমরা কি করবো বলো তো, কে এর মানটা বের করে রেখে দেবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে লিখছি কে সমান দেখো পাবো এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস ইউ। আবার ইউ মানেই কত, ইউ মানেই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে কি লিখছি দেখো, তাহলে ইমপ্লাইজ দ্যাট কে সমান এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস ইউ মানে কত এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে লিখলাম এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো ইমপ্লাইজ দ্যাট কে সমান এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাসটা গুণ করে লিখছি, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। এবারে দেখো প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা কত পাচ্ছি দেখো কে সমান আমরা পেলাম এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু। এবার দেখো আমাদের এখানে ফর্মুলা অনুযায়ী আমরা লিমিট কিনি, লিমিটটা আমরা সব এখানে নিয়েছি যেমন এইচ টেন্স টু 0। এবার দেখো আমরা কে সমান কত পেয়েছি এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো আমি লিখছি কে সমান আমরা পেয়েছি এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো যদি আমরা এইচ এর জায়গায় 0 পুট করি তাহলে আমাদের কে এর মানটা কত আসে আমরা একটু দেখি। কি পুট করছে, আমি এইচ এর জায়গায় 0 পুট করছি, তাহলে কে সমান আমরা পাচ্ছি দেখো এখানে এক্স প্লাস 0 হোল স্কোয়ার মানে সেটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যেমন আছে লিখলাম। তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে কে এর ভ্যালু পাচ্ছি আমরা 0। তাহলে যখন আমরা এইচ সমান 0 পুট করছি সেক্ষেত্রে আমরা কে এর ভ্যালুটা কত পেলাম 0 পেলাম। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি যে যখন আমাদের এইচটা টেন্স টু 0 হবে তাহলে সেটা কি ইমপ্লাই করবে, সেটা ইমপ্লাই করবে কেটা আমাদের টেন্স টু 0 হবে। তাহলে এখানে আমরা কি পেলাম না যখন আমাদের এইচটা টেন্স টু 0 আমরা নিচ্ছি তখন সেটা আমাদের কি ইমপ্লাই করছে কেটা টেন্স টু 0। তো সেটাই আমি এখানে লিখেছি দেখো যে যখন এইচ টেন্স টু 0 তখন আমরা কি পাচ্ছি কেটা টেন্স টু 0। এবার আমাদেরকে অবকল সহগ নির্ণয় করতে হবে এক্সের সাপেক্ষে। তো আমি এখানে লিখলাম দেখো যে এক্স বিন্দুতে এফ এক্স অপেক্ষকের এক্সের সাপেক্ষে অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই আমরা কি জানি না এফ ড্যাশ এক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবার আমরা কি করব না এফ অফ এক্স প্লাস এইচ আর এফ অফ এক্সের মান বসাবো। তো দেখো আমাদের এফ অফ এক্স আছে, দেখো এফ অফ এক্সটা আমাদের কত ছিল এই যে সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে যখন আমরা এফ অফ এক্স প্লাস এইচ বের করবো তাহলে এখানে আমাদের কি হবে এক্সের জায়গাতে এক্স প্লাস এইচ বসবে, অর্থাৎ আমাদের এটা কত হবে সাইন অফ এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে সমান আমরা লিখছি দেখো যে সমান আমরা কি লিখছি না লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচের জায়গাতে আমরা মান বসাচ্ছি কত মান হবে এটা আমাদের না এটা হবে আমাদের দেখো সাইন অফ এক্স প্লাস এইচের হোল স্কোয়ার। তাহলে এখানে কি লিখছি দেখো সাইন অফ এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এক্স প্লাস এইচের হোল স্কোয়ার প্লাস 1 এফ অফ এক্স প্লাস এইচের মান লিখলাম। এবার আমরা এফ এক্সের মান লিখছি, তাহলে মাইনাস এফ অফ এক্স হচ্ছে সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1 নিচে ডিভাইডেড বাই কত হবে এইচ যেমন আছে আমরা রেখে দিলাম। এবার আমরা কি করব না এই যে সাইন এক্স প্লাস এইচের হোল স্কোয়ার প্লাস 1 পেলাম। এবার দেখো এই মানটাই হচ্ছে দেখো এই মানটাই কত না এই মানটাই হচ্ছে ইউ প্লাস কে। এই যে ইউ প্লাস কে সমান কত এক্স প্লাস এইচের হোল স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা এই মানের জায়গায় কি লিখতে পারি ইউ প্লাস কে লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো সমান দিয়ে লিখছি সমান লিমিট এইচ টেন্স টু 0 সাইন অফ এক্স প্লাস এইচের হোল স্কোয়ার প্লাস 1। এই ভেতরের পোর্শনটাতে আমরা একটু আগে কি দেখলাম এর মান হচ্ছে ইউ প্লাস কে। তাহলে এখানে আমরা লিখছি দেখো সাইন ইউ প্লাস কে মাইনাস আবার এক্স স্কোয়ার প্লাস 1 সমান দেখো আমরা ইউ ধরেছিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস সাইন ইউ ডিভাইডেড বাই এইচ। তাহলে দেখো আমরা এটা কি পেলাম লিমিট এইচ টেন্স টু 0 সাইন ইউ প্লাস কে মাইনাস সাইন ইউ ডিভাইডেড বাই এইচ। এখন আমরা কি করব না উপরের রাশিমালাটাতে আমরা সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা লিখব। তাহলে দেখো আমরা কি জানি সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 আমরা এই ফর্মুলাটা জানি। তাহলে সমান আমরা এখানে লিখছি দেখো যে লিমিট এইচ টেন্স টু 0 যেমন আছে রেখে দিলাম, আর এখানে দেখো বাই এইচ রয়েছে তো আমরা এটাকে বাই এইচটাকে 1 বাই এইচ আকারে লিখছি।
1/h। এবার ভেতরের পোর্শনে কি করব না সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা লিখব। তো সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা আমি কি বললাম না শুরুতে আসে 2 cos c প্লাস ডি বাই 2, অর্থাৎ এখানে হবে 2 ইন্টু cos c প্লাস ডি। সি মানে কত ইউ প্লাস কে, আর ডি হচ্ছে ইউ। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো ইউ প্লাস কে প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু তারপরে কত হয় সাইন সি মাইনাস ডি বাই 2, অর্থাৎ এখানে হবে ইন্টু সাইন সি মাইনাস ডি মানে কত ইউ প্লাস কে মাইনাস ইউ ডিভাইডেড বাই 2। এই টার্মটা আমরা পেলাম ইউ প্লাস কে মাইনাস ইউ ডিভাইডেড বাই 2, অর্থাৎ 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তো এখানে দেখো কী কী টার্ম ক্যান্সেল হচ্ছে, এই যে প্লাস ইউ মাইনাস ইউ এই টার্মটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো এখন আমরা এটা ক্যালকুলেশন করছি, তাহলে সমান এখানে আমি লিখছি দেখো লিমিট h টেন্ডস টু 0 যেমন আছে লিখলাম, তারপরে দেখো কত রয়েছে 1/h, তারপরে 1/h লিখলাম। এবার থার্ড ব্র্যাকেট দিচ্ছি, দেখো এখানে কত আছে 2 cos u প্লাস কে প্লাস ইউ বাই 2। তাহলে এখানে দেখো আমরা এই টার্মটা ক্যালকুলেশন করে লিখছি। তাহলে দেখো এখানটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো, প্রথমে দেখো 2 ইন্টু তারপরে আছে cos, তারপরে এখানে কি আছে ইউ প্লাস কে প্লাস ইউ বাই 2, অর্থাৎ এখান থেকে আমরা উপরটা যদি যোগ করি তাহলে আমরা পাবো 2u প্লাস কে ডিভাইডেড বাই 2 ইন্টু তারপর এটা আমাদের রয়েছে দেখো সাইন কে বাই 2। এই টার্মটা আমরা পেলাম। এবার সমান দিয়ে এখানে লিখছি দেখো, তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো লিমিট h টেন্ডস টু 0, তারপরে কত আছে 1/h ইন্টু এখানে দেখো একটা 2 গুণ আছে তাহলে এখানে 2 লিখলাম ইন্টু তাহলে এর দুটোকে যদি আমরা দুটো পার্টে লিখি যে 2u প্লাস কে ডিভাইডেড বাই 2 রয়েছে, তার মানে এটা আমাদের কত হবে 2u বাই 2 হবে একটা আর প্লাস কে বাই 2 হবে একটা। তাহলে এখানে লিখছি দেখো cos, ভেতরে লিখছি 2u বাই 2 প্লাস কে ইন্টু এটা আমরা লিখছি সাইন কে বাই 2। এই টার্মটা আমরা পেলাম। তাহলে দেখো এটা সমান আবার আমরা লিখতে পারি যে লিমিট h টেন্ডস টু 0 2/h ইন্টু cos, সরি এখানে একটা কে বাই 2 হতো আমি দিতে ভুলে গেছিলাম, তাহলে এটা আমরা লিখতে পারি cos u প্লাস কে বাই 2 ইন্টু সাইন কে বাই 2। এই টার্মটা আমরা পেলাম। এবার দেখো আমরা কি জানি বলো তো যে যখন আমাদের এইচটা টেন্ডস টু 0 সেটা আমাদেরকে কি ইমপ্লাই করেছিল, দেখো আগে আমি লিখেছিলাম সেটা হচ্ছে কে টেন্ডস টু 0 ইমপ্লাই করবে। তো এখানে আমরা একটুখানি সাজিয়ে লিখবো, দেখো আমি এখানে কিভাবে লিখছি, এটা আমি লিখছি দেখো যে লিমিট h টেন্ডস টু 0, এখানে আমি রাশিটাকে দেখো এইভাবে সাজিয়ে লিখছি যে 2 ইন্টু কস ইউ প্লাস কে বাই 2 ইন্টু সাইন কে বাই 2, তারপরে দেখো ডিভাইডেড বাই এখানে দেখো এগুলো কে বাই 2, এটাও আমাদের কে বাই 2 আছে, তো সেই জন্য আমরা এগুলোকে প্রত্যেকটাকে কী দিয়ে ভাগ করছি বলো তো, এখানে আমি একটা কে নিয়ে আসছি। তাহলে এখানে দেখো অলরেডি আমাদের একটা এইচ রয়েছে, তো তাহলে সেটাকে আমি এখানে 1/h করলাম। এই যে এই 2/hটাকে আমি এখানে 1/h করলাম। এবার এখানে আমি যদি একটা কে নিয়ে আসি তাহলে এই কেটাকে ব্যালেন্স করার জন্য আমাকে কি করতে হবে, উপরে একটা কে গুণ করতে হবে। তাহলে আমি উপরে একটা কে গুণ করলাম, তাহলে দেখো এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেলে আমাদের আবার ঠিক আগের লাইনটাই ফিরে চলে আসবে। তাহলে দেখো এখানে আমাদের কে চলে এসেছে, তাহলে যখন আমাদের কে চলে এসেছে তাহলে আমাদের ডিভাইডেড বাই যেটা থাকে আমরা সেটার লিমিটে নেবো। তাহলে এখানে ডিভাইডেড বাই কত রয়েছে, এখানে ডিভাইডেড বাই কে রয়েছে, তার মানে আমরা কী নেবো, এখানে লিমিটটা নেব কে টেন্ডস টু 0। আর আমরা কি জানি যে যখন আমাদের লিমিটটা h টেন্ডস টু 0 ছিল সেটা আমাদের ইমপ্লাই করেছিল কে টেন্ডস টু 0। তাহলে সমান এখানে লিখছি দেখো লিমিট কে টেন্ডস টু 0 2 ইন্টু কস ইউ প্লাস কে বাই 2 ইন্টু সাইন কে বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে কে, আর এটাকে যেহেতু দুটো রাশির আলাদা আলাদা গুণফল সেজন্য আমরা এখানটাকে আর একটা লিমিট দিয়ে লিখবো। তাহলে ইন্টু এটাকে আমরা লিখছি দেখো লিমিট h টেন্ডস টু 0, যেহেতু এখানে নিচে h রয়েছে সেজন্য এটাকে আমরা নিচ্ছি লিমিট h টেন্ডস টু 0 কে বাই h। এই টার্মটা আমরা পেলাম। এবার দেখো আমরা এখানে মান বসাচ্ছি, সমান দিয়ে দেখো লিমিট কে টেন্ডস টু 0 যেমন আছে লিখলাম। এবার এই যে 2 cos u প্লাস কে বাই 2, তাহলে এটাকে আমরা একটা লিখছি যে 2 cos u প্লাস কে বাই 2 ইন্টু এই যে এখানে এখানে আমরা লিখছি দেখো সাইন কে বাই 2 আর নিচে ডিভাইডেড বাই কে করলাম ইন্টু কত আছে দেখো লিমিট h টেন্ডস টু 0। এবার কে এর মান দেখো আমরা বের করে রেখেছিলাম, কে সমান কত দেখো এই যে
কে সমান হচ্ছে এক্স প্লাস এইচের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন আমরা কের জায়গাতে সেই মানটাই লিখব। কি মান পেয়েছি আমরা? এক্স প্লাস এইচের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এইচ, এই টার্মটা আমরা পেলাম। তাহলে সমান দেখো আবার এই দুটো রাশির গুণফল আকারে রয়েছে, তার মানে এই দুটো রাশিকে আমরা কি আলাদা আলাদা করে লিমিট নিতে পারবো। তাহলে সমান এখানে লিখছি দেখো লিমিট কে টেন্স টু 0 2 ইন্টু কস ইউ প্লাস কে বাই 2 ইন্টু এটা আমরা নিচ্ছি লিমিট কে টেন্স টু 0, এটা হচ্ছে সাইন কে বাই 2 ডিভাইডেড বাই কে। এবার আমরা কি ফর্মুলা জানি যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স সেটা হয় 1। তাহলে এখানে এক্সের পরিবর্তে কত রয়েছে? কে বাই 2, আর এখানে কত রয়েছে? কে রয়েছে। তার মানে এটাকে আমরা কি করব? ফর্মুলা আনার জন্য এখানে একটা বাই 2 করলাম, তাহলে এই দুইটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা 2 গুণ করছি ইন্টু তারপর এখানে লিখলাম লিমিট এইচ টেন্স টু 0 এক্স প্লাস এইচের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এইচ। এবার সমান দেখো আমরা কি করছি, সমান এখানে লিখছি লিমিট কে টেন্স টু 0 ইন্টু 2 ইন্টু কস ইউ প্লাস কে বাই 2 যেমন আছে লিখলাম, তারপরে ইন্টু এখানে লিখছি দেখো লিমিট এখানে নিচ্ছি আমরা সাইন কে বাই 2 নিচে ডিভাইডেড বাই কে বাই 2 ইন্টু এখানে কত থাকবে? ইন্টু একটা হাফ থাকবে, এই যে বাই দুইটাই রয়েছে। এবার যদি কেটা টেন্স টু 0 হয় তাহলে আমরা কি জানি কে বাই 2টাও কী হবে? টেন্স টু 0 হবে। আর এখানে আমরা কি করছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখছি ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এখানে হবে এক্স প্লাস এইচ প্লাস এক্স ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস এক্স, আর নিচে ডিভাইডেড বাই হচ্ছে এইচ। তাহলে এখানে দেখো আমরা এবার মান বসাচ্ছি, এই দুইটা কনস্ট্যান্ট টার্ম রেখে দিলাম। এবার কস ইউ প্লাস কে বাই 2 রয়েছে, কের মান যদি আমরা এখানে 0 বসাই, যেহেতু কেটা টেন্স টু 0 রয়েছে, তাহলে কে জায়গায় 0 বসালে 0/2, তার মানে এখানে আমরা লিখছি দেখো কস ইউ প্লাস 0/2, মানে এটা 0 হয়ে যাবে। আবার এটা ফর্মুলা অনুযায়ী মান কি জানি, এর ভ্যালু হবে 1, তারপরে ইন্টু রয়েছে হাফ ইন্টু, এবার এখানে দেখো কি কি ক্যান্সেল হবে, এই যে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেল। তার মানে এখানে আমরা পাচ্ছি দেখো লিমিট এইচ টেন্স টু 0, উপরে হচ্ছে আমাদের 2x প্লাস এইচ ইন্টু এইচ ডিভাইডেড বাই এইচ। তাহলে দেখো এখানে এইচটা হচ্ছে টেন্স টু 0, তার মানে আমরা কি বলতে পারি এইচ টার্মটা হচ্ছে নট ইকাল টু 0। তাহলে এই এইচ আর এইচ ক্যান্সেল করে দিলাম। তাহলে সমানে আমরা এখানে কত পাচ্ছি দেখো 2 ইন্টু কস ইউ, তারপরে এখানে পাচ্ছি হাফ ইন্টু এখানে এবার এইচ এইচ ক্যান্সেল হয়ে গেছে, এবার এইচের জায়গায় কত বসাবো? 0 বসাবো। তাহলে এখানে আমরা পাচ্ছি 2x প্লাস 0। তাহলে এই দুই ক্যান্সেল হলো, তাহলে সমান আমরা কত পেলাম দেখো কস ইউ ইন্টু 2x। আবার ইউ মানে কত ধরেছিলাম? ইউটাই ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে মান বসাই, তার মানে এটা হচ্ছে আমাদের কস অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 2x। তাহলে আমরা এখানে কত পেলাম দেখো 2 ইন্টু এক্স ইন্টু কস এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ আমাদের যে সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1-এর আমাদের অবকল ছক নির্ণয় করতে দিয়েছিল, সেটা আমরা কত পেলাম? সেটার অবকল ছক আমরা পেলাম 2x ইন্টু কস এক্স স্কোয়ার প্লাস 1। এবারে দেখো আমরা 2-এর অঙ্ক করছি। কি দেওয়া আছে? 2-এর অঙ্কটা আমাদের কস অফ রুট এক্স দেওয়া আছে। তো এখানে আমরা কি করেছি দেখো, শুরুতে আমরা ফাংশনটাকে এফ অফ এক্স ধরে নিলাম, তাহলে ধরি এফ অফ এক্স সমান হচ্ছে কস অফ রুট এক্স। তো এখানেও দেখো আমাদের দুটো ফাংশন রয়েছে, এই যে ভেতরের টার্মটা হচ্ছে রুট এক্স আর বাইরেটা রয়েছে ত্রিকোণমিতিক ফাংশন কস। তাহলে এখানে আমরা কি করবো, এই ভেতরের টার্মটাকে আমরা আরেকটা ফাংশন ইউ ধরে নেব। তাহলে এখানে লিখছি দেখো ধরি এফ অফ এক্স সমান কস রুট এক্স এবং ইউ সমান আমরা ধরছি ভেতরের ফাংশনটা, অর্থাৎ ইউ সমান আমরা ধরবো রুট এক্স। তারপরটা দেখো পুরোটা আমরা আগের মতনভাবে লিখবো না, কি লিখবো এখানে যে যদি আমরা এক্সের বৃদ্ধিটাকে যদি এইচ ধরি এবং অনুরূপ বৃদ্ধি ইউ এর বৃদ্ধিটা আমরা কত হবে, তাহলে ইউ এর বৃদ্ধি আমরা কে ধরবো। তাহলে দেখো কি লিখলাম যে এখন এক্সের বৃদ্ধি এইচ এবং অনুরূপ ইউ এর বৃদ্ধি কে হলে, তাহলে ইউটা যদি কে পরিমাণ বৃদ্ধি পায় তাহলে পরিবর্তিত মানটা কত হবে? নিশ্চয়ই ইউ প্লাস কে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, এক্সের বৃদ্ধিটা কত ধরেছি? এইচ ধরেছি, তার মানে এইচটা বেড়ে কতটা হয়েছে? এক্স প্লাস এইচ, তার মানে এটা হবে আমাদের রুট ওভার এক্স প্লাস এইচ। তাহলে এখান থেকে যদি আমরা কে মান বের করি তাহলে কে সমান আমরা পাবো দেখো রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস ইউ। এবার ইউ এর জায়গাতে মান বসাই, তাহলে কে সমান আমরা পাবো রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স। এবার দেখো যদি আমাদের এইচ এর জায়গায় 0 বসাই আমরা, তাহলে আমরা কে সমান কত পাচ্ছি দেখো রুট ওভার এক্স প্লাস 0
মাইনাস রুট এক্স। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো রুট এক্স মাইনাস রুট এক্স, তার মানে ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকছে 0। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি, যে এখানে আমরা লিখতে পারি যে যখন এইচটা টেন্স টু 0 সেটা তখন আমাদের কি হচ্ছে, তখন কেটা টেন্স টু 0 হচ্ছে। তারপর আমরা কি লিখব দেখো, যে লিখলাম এক্স বিন্দুতে এফ এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, যেহেতু আমাদের প্রাথমিক তত্ত্ব থেকে বের করতে হবে। তাহলে এখানে আমি কি লিখছি দেখো, এফ ড্যাশ এক্স সমান, তাহলে এফ ড্যাশ এক্স সমান আমরা কি লিখব, এটা আমরা জানি যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবার আমরা মান বসাবো, এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ, দেখো এফ এক্সটা হচ্ছে কস রুট এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ হবে কত, কস রুট ওভার এক্স প্লাস এইচ। তাহলে সমান এখানে লিখছি দেখো যে লিমিট এইচ টেন্স টু 0, এটা হবে আমাদের কস দিয়ে রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স মানে হচ্ছে কস রুট এক্স ডিভাইডেড বাই এইচ। এবার আমরা মান বসাবো দেখো, এই যে রুট ওভার এক্স প্লাস এইচ, রুট ওভার এক্স প্লাস এইচ মানে কত, ইউ প্লাস কে, আর রুট এক্স মানে হচ্ছে ইউ। তাহলে এখন আমরা মান বসাবো, তাহলে সমান এখানে লিখছি দেখো যে লিমিট এইচ টেন্স টু 0 কস অফ রুট ওভার এক্স প্লাস এইচটা আমরা পেয়েছিলাম ইউ প্লাস কে, তাহলে কস অফ ইউ প্লাস কে মাইনাস কস ইউ ডিভাইডেড বাই এইচ, এই টার্মটা আমরা পেলাম। এবার আমরা কি করব, এখানে কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা লিখব। তাহলে সমান এখানে লিখছি দেখো সমান লিমিট এইচ টেন্স টু 0। তো এখানে ফর্মুলা ফেলার আগে আমরা একটা কাজ করে নিই, কারণ এখানে যে আমি লিখেছি না যে লিমিট এইচ টেন্স টু 0, কিন্তু এখানে দেখো ইউ আর কে জাতীয় রাশি আছে, তো কে আছে আবার এইচও আছে। আবার আমরা কি জানি যে যখন এইচটা টেন্স টু 0 তখন কেটাও টেন্স টু 0 হবে। তো এটাকে আমি একটু সাজিয়ে লিখছি দেখো যে কস ইউ প্লাস কে মাইনাস কস ইউ, আমরা কি করব, কে টার্ম দিয়ে উপর নিচ ভাগ করছি, তাহলে এখানে আমরা একটা ডিভাইডেড বাই কে নিয়ে আসলাম। তাহলে এই কেটাকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে, একটা কে গুণ করতে হবে আমাকে, আর কে ডিভাইডেড বাই, তাহলে একটা কে গুণ করলাম, তাহলে দেখো আমাদের ব্যালেন্স হয়ে গেছে। এখন আমাদের পড়ে আছে কত, বাই এইচ, তাহলে সেটাকে আমরা কি লিখছি, কে বাই এইচ। এবার আমরা কি করব না, এখানে যেমন এই পুরোটার নিচে, এই পুরো রাশিটার নিচে যেহেতু কে রয়েছে সেজন্য আমরা এখানে লিমিট কি নেব, কে টেন্স টু 0 নেব। আর এখানে দেখো এই রাশিটার নিচে যেহেতু এইচ রয়েছে সেজন্য আমরা এখানে কি করব, লিমিট এইচ টেন্স টু 0 নেব। এবার দুটোই তো দেখো দুটো রাশির গুণফল, এই একটা রাশি গুণ আর এই একটা রাশি, দুটো রাশির গুণের আগে লিমিট রয়েছে, তো আমরা কি করতে পারি, আলাদা আলাদা লিমিট নিয়ে লিখতে পারি। তাহলে সমান আমি লিখছি দেখো লিমিট এইচ টেন্স টু 0-র বদলে আমরা এখানে কি নেব, কে টেন্স টু 0। তাহলে কে টেন্স টু 0 কস ইউ প্লাস কে মাইনাস কস ইউ ডিভাইডেড বাই নিলাম কে ইনটু এখানে কি নিচ্ছি না লিমিট এইচ টেন্স টু 0, যেহেতু তলায় আমাদের এইচ রয়েছে তাহলে কে ডিভাইডেড বাই এইচ। এখন আমরা কি করব, এখানে কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা লিখব। তাহলে সমান লিমিট কে টেন্স টু 0 কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা লিখছি দেখো 2 সাইন সি প্লাস ডি বাই 2, অর্থাৎ ইউ প্লাস কে প্লাস ইউ বাই 2 ইনটু তারপর হয় সাইন ডি মাইনাস সি বাই 2, অর্থাৎ ইউ মাইনাসের জন্য দেখো এই ভেতরের সাইন দুটো আমাদের চেঞ্জ হয়ে যাবে, আমি একেবারেই লিখে দিচ্ছি ইউ মাইনাস কে ডিভাইডেড বাই 2, আর টোটালটা বাই কত রয়েছে আমাদের, দেখো টোটালটা বাই রয়েছে কে ইনটু তারপরে লিখছি দেখো লিমিট এখানে রয়েছে এইচ টেন্স টু 0। এবার এখানে কে বাই এইচ রয়েছে, আমরা কে এর জায়গায় মান বসাবো, কে এর মান দেখো কত, রুট এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স। তাহলে এখানে আমি কি লিখছি দেখো উপরে কে এর মান লিখছি রুট এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স ডিভাইডেড বাই এইচ, এই টার্মটা আমরা পেলাম। এবার এটা ক্যালকুলেশন করছি দেখো, তাহলে সমান লিমিট কে টেন্স টু 0, তাহলে 2 ইন্টু সাইন, এটা আমরা কি করছি দেখো যোগ করলে আমরা পাবো 2u প্লাস কে বাই 2, আমরা এখানে দুটো পার্টে ভেঙে লিখছি, একটা আমরা পাবো 2u বাই 2 আর একটা পাবো আমরা প্লাস কে বাই 2, আর ইনটু এখানে দেখো আমাদের প্লাস ইউ মাইনাস ইউ ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো সাইন মাইনাস কে বাই 2, আর টোটালটা ডিভাইডেড বাই রয়েছে আমাদের কে। তারপরে ইনটু এখানে আছে দেখো লিমিট এইচ টেন্স টু 0, এখানে আমরা কি করব দেখো উপরের পার্টটা তো আমাদের রুট রয়েছে রুট এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স, সেই জন্য আমরা কী করবো এই করণীর টার্মটাকে আমরা নিরসন করব। তাহলে উপর নিচকে কী করব, অনুবন্ধী করণী দিয়ে গুণ করছি। তাহলে উপরে আমরা লিখছি দেখো রুট এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স এর অনুবন্ধী করণী দিয়ে গুণ করছি, অর্থাৎ রুট এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স, তাহলে নিচে ডিভাইডেড বাই হবে কত এইচ ইন্টু রুট এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স, এই টার্মটা দিয়ে আমরা উপর নিচকে গুণ করেছি। তাহলে সমান
দুইটা তো কনস্ট্যান্ট টার্ম, আমি একেবারে বাইরে নিয়ে চলে এলাম। 2 ইন্টু লিমিট কে টেন্ডস টু 0, তাহলে এখানে আমাদের দেখো 2 আর 2 ক্যান্সেল হলো, তাহলে উপরে আমরা পাচ্ছি সাইন ইউ প্লাস কে বাই 2 ইন্টু, এবার দেখো এটা এসেছে আমাদের সাইন অফ মাইনাস থিটা। আমরা কি ফর্মুলা জানি? সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। তাহলে এখানে একটা মাইনাস পাচ্ছি, এই মাইনাসটা আমি কোথায় নিচ্ছি? এই যে সামনে একটা মাইনাস নিয়ে নিলাম, ইন্টু সাইন কে বাই 2 ডিভাইডেড বাই কে। এবার ইন্টু এখানে লিখছি দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, এটা দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে ফর্মুলা অনুযায়ী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এ স্কোয়ার মানে কি? রুট এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার। এবার রুট এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার মানে আমি একেবারেই লিখে দিলাম এক্স প্লাস এইচ। তারপরে আসবে মাইনাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে রুট এক্স, তার মানে রুট এক্সের স্কোয়ার করলে হয়ে যাবে এক্স, আমি একেবারেই লিখে দিচ্ছি। আর নিচে ডিভাইডেড বাই কত আছে? এইচ ইন্টু রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স, এই টার্মটা আমরা পেলাম। তাহলে এবারে দেখো এই যে এই রাশিগুলোকে আমরা আলাদা আলাদা করে লিমিট দিয়ে লিখছি। তাহলে -2 যেমন আছে রেখে দিলাম, ইন্টু লিমিট কে টেন্ডস টু 0, এখানে নিচ্ছি দেখো সাইন ইউ প্লাস কে বাই 2 ইন্টু, তারপর আমরা নিচ্ছি দেখো লিমিট কে টেন্ডস টু 0 সাইন কে বাই 2, আর এই বাই কেটাকে এর সঙ্গে নিলাম বাই কে ইন্টু, তারপরে দেখো এখানে আমরা পাচ্ছি লিমিট এইচ টেন্ডস টু 0, এই যে এখানে কে ক্যান্সেল হবে, প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে মানে উপরে পাচ্ছি আমরা এইচ বাই এইচ ইন্টু রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স। এবার দেখো এইচটা হচ্ছে টেন্ডস টু 0, তার মানে কি এইচটা হচ্ছে নট ইকাল টু 0, তাহলে এই এইচ আর এই এইচ ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো এবারে আমাদের তাহলে আমরা কত পেলাম? -2 ইন্টু লিমিট কে টেন্ডস টু 0 রয়েছে, তার মানে আমরা এখানে কে জায়গায় 0 বসাতে পারি, তাহলে এখানে আমরা পাচ্ছি সাইন ইউ প্লাস 0/2 ইন্টু, দেখো আমরা কি ফর্মুলা জানি? যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স সমান হচ্ছে 1, তাহলে এখানে আমাদের দেখো এক্সের পরিবর্তে কত রয়েছে? k/2 রয়েছে, তাহলে নিচে তো আমাদেরকে কত আসতে হবে? k/2 আসতে হবে। তাহলে এখানে আমরা নিচ্ছি দেখো লিমিট কে টেন্ডস টু 0 সাইন k/2 বাই k/2 ইন্টু 2 করে দিলাম, এই যে k/2 এনেছি দুইটাকে ব্যালেন্স করার জন্য, এখানে একটা 2 গুণ করেছি, ইন্টু এখানে আমরা কত পাচ্ছি দেখো লিমিট এইচ টেন্ডস টু 0 1/রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স, এই টার্মটা আমরা পেলাম। তাহলে এখানে দেখো সমান আমরা কত পাচ্ছি? -2 ইন্টু এখানে আমরা পাচ্ছি সাইন ইউ ইন্টু, দেখো এখানে আমাদের এই যে একটা হাফ রয়েছে, এই যে বাই 2 মানে এখানে 1/2 রয়েছে, 1/2টা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, আমি বাইরে নিয়ে চলে এলাম, তাহলে হাফ ইন্টু, দেখো যদি আমাদের লিমিটটা কে টেন্ডস টু 0 হয়, তার মানে আমাদের লিমিটটা কি বলতে পারি আমরা? k/2 যদি নিই তাহলে সেটাও টেন্ডস টু 0 হবে, তাহলে ইন্টু কত? সাইন k/2 ডিভাইডেড বাই k/2 ইন্টু, দেখো এখানে এইচটা টেন্ডস টু 0 রয়েছে, তার মানে আমরা এখানে এইচের জায়গায় 0 বসাতে পারি, তাহলে ইন্টু কত আমরা পাচ্ছি দেখো রুট ওভার এক্স প্লাস 0 প্লাস রুট ওভার এক্স, তাহলে সমান আমরা পাচ্ছি দেখো এখানে 2 আর 2 ক্যান্সেল করে দিলাম, তাহলে মাইনাস সাইন ইউ ইন্টু এই যে লিমিট k/2 টেন্ডস টু 0 সাইন k/2 বাই k/2, এই পুরোটা হচ্ছে ফর্মুলা পড়ে যাবে, ভ্যালু হচ্ছে 1 ইন্টু এখানে 0 বসিয়েছি, তার মানে এখানে আমরা পাচ্ছি দেখো রুট এক্স প্লাস রুট এক্স, তার মানে এটা হচ্ছে 2√x। এবার আমরা ইউ এর জায়গায় মান বসাবো, তাহলে মাইনাস সাইন ইউ মানে কত ছিল? √x, তাহলে মাইনাস সাইন √x ইন্টু 1/2√x, তাহলে cos √x এর আমরা ডিফারেন্সের অর্থাৎ অবকলনের মান কত পেলাম? অবকল সহগের মান পেলাম মাইনাস সাইন √x ইন্টু 1/2√x, বা এটাকে তোমরা এইভাবে সাজিয়ে লিখতে পারো যে মাইনাস 1/2√x ইন্টু সাইন √x। দেখো এবার আমরা 3-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের? 3-এর অঙ্ক আছে রুট ওভার tan x। তাহলে এখানে আমরা কি করব? শুরুতেই এই যে ফাংশনটা রয়েছে এটাকে আমরা f(x) ধরে নেব। তো এখানে আমি কি লিখলাম দেখো, যে ধরি f(x) সমান রুট ওভার tan x। পুরো আগের অঙ্কগুলোর মতন সেম প্রসেসে আমরা এই অঙ্কটাও করব। তাহলে f(x) ধরেছি, আমরা ধরি পুরো রাশিটা অর্থাৎ রুট ওভার tan x, আর ইউ ধরবো আমরা ভেতরের ফাংশনটা, ভেতরে কত রয়েছে? tan x। তাহলে আমরা ইউ সমান কত ধরলাম? tan x, আর সেটা আমি লিখেছি দেখো, এবং ইউ সমান হচ্ছে tan x। এবার আমরা কি করি জানি যে এক্স এর বৃদ্ধিটা যদি আমাদের এইচ হয়, তাহলে অনুরূপ ইউ এর বৃদ্ধিটা কত হবে? কে হবে। তাহলে সেটাই আমি এখানে লিখেছি দেখো, যে এখন এক্স এর বৃদ্ধি এইচ এবং অনুরূপ ইউ এর বৃদ্ধি কে হলে
তাহলে ইউটা যদি কে পরিমাণ বৃদ্ধি পায় তাহলে পরিবর্তিত মানটা কত হবে, নিশ্চয়ই ইউ প্লাস কে হবে। তাহলে ইউ প্লাস কে সমান আমরা কত লিখতে পারবো, দেখো ট্যান অফ এক্স প্লাস এইচ। তাহলে এটা আমি কত লিখলাম, দেখো সমান দিয়ে এটা ট্যান অফ এক্স প্লাস এইচ, কারণ এক্সটাকে আমরা এইচ পরিমাণ বৃদ্ধি করেছি, তাহলে এক্সের পরিবর্তিত মানটা কত হবে, এক্স প্লাস এইচ। তো সেটাই এখানে হয়েছে, দেখো ইউ প্লাস কে সমান ট্যান অফ এক্স প্লাস এইচ। এবার আমরা কি জানি, এখান থেকে আমরা কে এর ভ্যালুটা বের করি, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমি লিখেছি দেখো যে কে সমান ট্যান অফ এক্স প্লাস এইচ মাইনাস ইউ। এবার আমরা কি করবো, ইউ এর জায়গায় কত মান বসাবো, এই যে ট্যান এক্স। তাহলে এখানে আমরা কি পেলাম, দেখো অতএব কে সমান ট্যান অফ এক্স প্লাস এইচ মাইনাস ট্যান এক্স। এবার দেখো যদি আমরা এইচের জায়গায় এখানে 0 পুট করি, তাহলে আমরা কি পুট করছি, এইচ সমান যদি 0 পুট করি তাহলে কে সমান দেখো আমরা পাবো ট্যান অফ এক্স প্লাস 0 মাইনাস ট্যান এক্স, এই টার্মটা। তাহলে ট্যান অফ এক্স প্লাস 0 মানে সেটাই হচ্ছে আমাদের ট্যান এক্স মাইনাস ট্যান এক্স। তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে শুধু 0। অর্থাৎ যখন আমাদের এইচ সমান 0 তখন আমরা কি পাচ্ছি, কে সমানও 0 পাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে যখন এইচ টেন্স টু 0 তখন কি হবে, আমাদের কেটাও টেন্স টু 0 হবে। তো সেটাই দেখো আমি এখানে লিখলাম যে যখন এইচ টেন্স টু 0 তখন কে টেন্স টু 0। এবার আমরা কি লিখি, যে এক্স বিন্দুতে এফ এক্স, এবার আমরা কি জানি যে এক্স বিন্দুতে এফ এক্সের এক্সের সাপেক্ষে অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই, যেহেতু আমাদের এখানে প্রাথমিক তথ্য থেকে বলেছে সেই জন্য আমি এখানে লিখলাম এক্স বিন্দুতে এফ এক্সের সাপেক্ষে অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই। তো আমি আগের দুটো অঙ্ক যখন করালাম তোমাদের, সেখানে দেখবো আমি লিখে দিয়েছি যে অবকলন করে পাই, তো ওখানটা তোমরা একটু ঠিক করে নেবে, এই ভাষাটা লিখবে এক্স বিন্দুতে এফ এক্সের সাপেক্ষে অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই। তাহলে আমরা কি পাই না, এফ ড্যাশ এক্স সমান আমরা জানি এটা হয় লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবার আমরা কি করব, এখানে এফ অফ এক্স প্লাস এইচ আর এফ এক্সের মান বসাবো। তো দেখো এফ এক্সটা হচ্ছে আমাদের রুট ওভার ট্যান এক্স, আমি আগেই লিখেছি এফ এক্সটা হচ্ছে রুট ওভার ট্যান এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে আমরা কি করবো, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাবো, অর্থাৎ এটা হবে আমাদের রুট ওভার ট্যান অফ এক্স প্লাস এইচ। তো সেটা আমি এখানে লিখেছি দেখো যে রুট ওভার ট্যান অফ এক্স প্লাস এইচ, তারপরে দেখো মাইনাস দিয়ে রুট ওভার ট্যান এক্স যেমন আছে রেখে দিলাম। এবার কি করব না, এই যে রুট ওভার ট্যান এক্স প্লাস এইচ, তাহলে এটা আমরা কত পেলাম, দেখো যে লিমিট এইচ টেন্স টু 0 রুট ওভার ট্যান এক্স প্লাস এইচ মাইনাস রুট ওভার ট্যান এক্স ডিভাইডেড বাই এইচ। এবার দেখো আমরা এটার মান জানি, এই যে দেখো আমরা কি জানি, যে এই যে ট্যান এক্স প্লাস এইচ এর মান হচ্ছে ইউ প্লাস কে। তাহলে রুট ওভার যদি আমরা এখানে একটা রুট নিই তাহলে এখানেও আমাদের কি হবে, একটা রুট নিতে হবে। তাহলে রুট ওভার ট্যান এক্স প্লাস এইচ এর মান কত, রুট ইউ প্লাস কে। আর ট্যান এক্স ইউ মানে হচ্ছে ট্যান এক্স, তাহলে রুট ট্যান এক্স মানে কত হবে, রুট ইউ। তাহলে সেটাই দেখো আমি এখানে বসিয়েছি, এই যে রুট ওভার ট্যান এক্স প্লাস এইচ মানে এটাই হচ্ছে রুট ওভার ইউ প্লাস কে, আর মাইনাস রুট ওভার ট্যান এক্স মানে হচ্ছে রুট ইউ। আর এখানে কত রয়েছে, যে লিমিট এইচ টেন্স টু 0 আর বাই এইচ রয়েছে, এই দেখো আমি বাই এইচ লিখলাম। এবার আমরা কি করব না, পরের স্টেপে এখানে আমরা এই যে এইচ বাই এইচ রয়েছে, আর এখানে দেখো অলরেডি আমাদের কে টার্ম এসেছে, সেই জন্য আমরা কী করবো, এর সঙ্গে একটা কে টার্ম আনার জন্য আমরা কি করছি, এইখানে একটা কে নিয়েছি আর এই কেটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা কে গুণ করেছি। তাহলে আমি পরের লাইনে কি করলাম, দেখো লিমিট এইচ টেন্স টু 0 রুট ওভার ইউ প্লাস কে মাইনাস রুট ইউ বাই কে, আর এই কেটাকে ব্যালেন্স করার জন্য এখানে ইনটু কে করেছি, আর এই যে বাই এইচ ছিল আমরা এখানে বাই এইচটা লিখলাম। এবার যেটার নিচে বাই দিয়ে যে সংখ্যাটা থাকবে আমরা সেটাকে লিমিট নেব। তো এখানে দেখো বাই কত রয়েছে, কে রয়েছে, সেজন্য আমি এটা কত নিয়েছি, লিমিট কে টেন্স টু 0 নিয়েছি। তাহলে লিমিট কে টেন্স টু 0 রুট ওভার ইউ প্লাস কে মাইনাস রুট ইউ বাই কে। আর এখানে দেখো তলায় কত রয়েছে, এইচ রয়েছে, সেই জন্য আমরা এখানে লিমিটটা কত নেব, এইচ টেন্স টু 0 নেব। তাহলে এখানে কত লিখলাম, লিমিট এইচ টেন্স টু 0 কে বাই এইচ। এবার এখানে যেহেতু আমাদের রুট ফর্ম এসেছে, তাহলে আমরা এই রুটটাকে তোলার জন্য আমরা কি করব, অনুবন্ধীকরণে দিয়ে উপর নিচকে গুণ করব। তাহলে সমান এখানে লিখতে পারছি দেখো লিমিট কে টেন্স টু 0 উপরে হবে আমাদের রুট ওভার ইউ প্লাস কে মাইনাস রুট ইউ। তাহলে এটার অনুবন্ধীকরণে দিয়ে গুণ করছি, অর্থাৎ আমরা পাবো রুট ওভার ইউ প্লাস কে প্লাস রুট ইউ ডিভাইডেড বাই কে ইন্টু এই টার্মটা দিয়ে গুণ করেছি, তাহলে রুট ওভার ইউ প্লাস কে কে প্লাস রুট ইউ এই টার্মটা আমরা পেলাম। তারপরে ইনটু দেখো রয়েছে লিমিট এইচ টেন্স টু 0, এখানে রয়েছে দেখো কে বাই এইচ, আবার কে মানে আমরা কত জানি, এই যে দেখো ট্যান এক্স প্লাস এইচ মাইনাস ট্যান এক্স। তাহলে এখানে কে এর জায়গাতে আমরা মান বসাচ্ছি কত, দেখো ট্যান অফ এক্স প্লাস এইচ মাইনাস ট্যান এক্স ডিভাইডেড বাই এইচ, এই টার্মটা আমরা পেলাম। এবার সমান দিয়ে দেখো এখানে লিখছি লিমিট কে টেন্স টু 0
এটা দেখো আমাদের a মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মে চলে এসেছে। ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে এটা আমি যদি একটা লাইন লিখি তাহলে এটা হবে রুট ওভার ইউ প্লাস কে এর হোল স্কোয়ার মাইনাস রুট ইউ এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই কে ইন্টু রুট ওভার ইউ প্লাস কে প্লাস রুট ইউ, এই টার্মটা পেলাম। ইন্টু এখানে লিখছি দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে 1/h-কে আগে লিখলাম, আর এই যে ট্যান এক্স প্লাস এইচ রয়েছে আর ট্যান এক্স রয়েছে আমরা এগুলোকে সাইন কষে ভেঙে লিখবো। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, সাইন অফ এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই কস অফ এক্স প্লাস এইচ মাইনাস এটা হচ্ছে আমাদের সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স, এই টার্মটা আমরা পেলাম। তাহলে সমান এখানে আমরা লিখছি দেখো লিমিট কে টেন্স টু জিরো, এটা যদি স্কোয়ার করি তো আমরা এখানে পাবো ইউ প্লাস কে আর মাইনাস রুট ইউ এর স্কোয়ার মানে এটা হবে মাইনাস ইউ ডিভাইডেড বাই কে ইন্টু রুট ওভার ইউ প্লাস কে প্লাস রুট ওভার ইউ ইন্টু এখানে আমি দেখো লিখছি লিমিট এইচ টেন্স টু জিরো 1/h। আমরা যদি এটা লসাগু করি তাহলে আমাদের লসাগু হবে দেখো কস এক্স ইন্টু কস অফ এক্স প্লাস এইচ, তাহলে এখানে আমাদের গুণ হচ্ছে দেখো সাইন অফ এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স মাইনাস এটা হবে আমাদের কস অফ এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স, এই টার্মটা আমরা পেলাম। তাহলে এখানে দেখো প্লাস ইউ মাইনাস ইউ ক্যান্সেল হয়ে গেল। আবার তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো লিমিট কে টেন্স টু জিরো কে বাই কে ইন্টু রুট ওভার ইউ প্লাস কে প্লাস রুট ইউ, এই টার্মটা। তারপরে দেখো ইন্টু এখানে পাচ্ছি লিমিট এইচ টেন্স টু জিরো 1/h। এবার এটা দেখো আমাদের সাইন এ কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি এই ফর্মে রয়েছে, যেখানে এটা হচ্ছে এক্স প্লাস এইচ আর বিটা হচ্ছে এক্স। তাহলে ফর্মুলা আমরা কি জানি, সাইন এ মাইনাস বি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে কস এক্স ইন্টু কস অফ এক্স প্লাস এইচ। তো এখানে দেখো আমাদের কি ক্যান্সেল হচ্ছে, প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেল। আবার এখানে দেখো কেটা টেন্স টু জিরো বলেছে, তার মানে কি কেটা হচ্ছে নট ইকাল টু জিরো, তার মানে উপর নিচ কে আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো লিমিট কে টেন্স টু জিরো ইন্টু 1/রুট ওভার ইউ প্লাস কে প্লাস রুট ইউ, এই টার্মটা পাচ্ছি। আর ইন্টু এখানে আমি লিখছি দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, দেখো উপরে আমরা কত পেয়েছি, সাইন এইচ পেয়েছি, এই সাইন এইচের সঙ্গে কাকে নিচ্ছি, এই বাই এইচকে নিচ্ছি, ইন্টু কত নিচ্ছি 1/cos এক্স ইন্টু 1/cos অফ এক্স প্লাস এইচ, এই টার্মটা আমরা পেলাম। এবার এখানে আমরা কে এর জায়গায় জিরো পুট করব, যেহেতু লিমিট কে টেন্স টু জিরো বলা আছে। তাহলে এখানে পাচ্ছি 1/রুট ওভার ইউ প্লাস জিরো প্লাস রুট ইউ ইন্টু 1/cos এক্স, তার মানে এখানে দেখো লিমিট রয়েছে এইচ টেন্স টু জিরো, তাহলে এই সাপেক্ষে 1/cos এক্স হচ্ছে ধ্রুবক পদ, তাহলে ইন্টু 1/cos এক্স বাইরে বের করলাম ইন্টু এবার এখানে আমরা কি করব, দুবার লিমিট নেব। এই যে সাইন এইচ বাই এইচ এটা একটা রাশি আর 1/cos এক্স প্লাস এইচ এটা একটা রাশি, তাহলে দুটো রাশির গুণফল বাইরে লিমিট রয়েছে, আমরা আলাদা আলাদাভাবে লিমিট নিতে পারি। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো একবার আমরা নিচ্ছি সাইন এইচ বাই এইচ ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো এটা হচ্ছে 1/cos এক্স প্লাস এইচ, এই টার্মটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো রুট ইউ প্লাস রুট ইউ, তার মানে এটা হচ্ছে 1/2 রুট ইউ ইন্টু 1/cos এক্স আমরা পেলাম ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ, ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে 1 ইন্টু এটা দেখো লিমিট এইচ টেন্স টু জিরো কস এক্স প্লাস এইচ রয়েছে, আমরা এইচের জায়গায় জিরো বসাতে পারি, তাহলে 1/cos এক্স প্লাস জিরো। তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো 1/2 রুট ইউ ইন্টু 1/cos এক্স ইন্টু 1 ইন্টু 1/cos এক্স। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি 1/cos এক্স ইন্টু 1/cos এক্স মানে 1/cos স্কোয়ার এক্স, আর 1/cos স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স। তাহলে এখানে আমরা পেলাম 1/2 রুট ইউ ইন্টু সেক স্কোয়ার এক্স। এবার 1/2 রুট ইউ, ইউ মানেই হচ্ছে কত ট্যান এক্স, তার মানে এখানে আমরা পাচ্ছি দেখো 1/2 ইন্টু রুট ওভার ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স। তাহলে রুট ওভার ট্যান এক্সের আমরা প্রাথমিক তত্ত্বের সাহায্যে অর্থাৎ অন্তর্কলজের সংজ্ঞা থেকে ডিওয়াই এক্সের মানটা অর্থাৎ এফ ড্যাশ এক্সের মানটা আমরা কত পেলাম 1/2 ইন্টু রুট ওভার ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স। এবারে দেখো আমরা 5 দাগের অঙ্ক করব। কী দেওয়া আছে আমাদের 5 অঙ্ক, এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স।
তো এখানে আমাদেরকে কি করতে হবে না, প্রাথমিক তত্ত্বের সাহায্যে এখান থেকে আমাদেরকে এই ফাংশনটার এক্সের সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করতে হবে। তো আমাদের দেখো এখানে যে ফাংশনটা রয়েছে সেটা হচ্ছে দুটো রাশির গুণফল, একটা হচ্ছে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে সাইন এক্স, এই দুটো রাশির গুণফল আকারে করে দেওয়া রয়েছে। তো শুরুতে দেখো আমরা কি করলাম, এই ফাংশনটাকে এফ অফ এক্স ধরে নিলাম। তাহলে সেটাই লিখেছি দেখো এখানে, যে ধরি এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স। এবার আমরা কি করব, এখান থেকে এফ অফ এক্স প্লাস এইচ বের করব। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ আমাদের কত হবে, এক্সের জায়গাতে আমরা এক্স প্লাস এইচ পুট করবো। তাহলে এটা সমান হবে দেখো এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এটা হবে আমাদের এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু এখানে রয়েছে সাইন এক্স, তাহলে এটা হবে আমাদের সাইন অফ এক্স প্লাস এইচ। তাহলে আমরা কি পেলাম, এফ অফ এক্স প্লাস এইচ সমান আমরা পেলাম দেখো এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু সাইন অফ এক্স প্লাস এইচ। এবার আমরা কি করব না, কি লিখলাম দেখো, যে এখন এক্স বিন্দুতে এফ এক্সের এক্সের সাপেক্ষে অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই এফ ড্যাশ এক্স সমান কি জানি আমরা না, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখন আমরা কি করব না, এই যে এফ অফ এক্স প্লাস এইচ এর মান জানি এটা আর এফ এক্স এর মান জানি এটা, আমরা এখন এই মানগুলো বসাবো। তাহলে সমান এখানে কি লিখছি দেখো, যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে এই মানটা, তাহলে এখানে লিখছি দেখো এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস তারপরে কত রয়েছে এফ এক্স কত এক্স স্কোয়ার সাইন এক্স। তাহলে এখানে আমরা লিখলাম এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স ডিভাইডেড বাই এইচ। এবার কি করব না, এই যে এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার লিখলাম, এখানে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখব। তাহলে সমান লিখছি দেখো লিমিট এইচ টেন্স টু 0 এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার ইন্টু কত আছে এখানে দেখো সাইন অফ এক্স প্লাস এইচ, তাহলে মাইনাস তারপরে কত রয়েছে এক্স স্কোয়ার সাইন এক্স, তাহলে এখানে লিখলাম আমি এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স ডিভাইডেড বাই এইচ, যেমন আছে রেখে দিলাম। এবার আমরা কি করব, এই যে টার্মটা পেলাম আমরা এই টার্মের সঙ্গে এটা গুণ করে লিখব। তাহলে সমান এখানে লিখছি দেখো যে লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো উপরে এক্স স্কোয়ার ইন্টু সাইন অফ এক্স প্লাস এইচ, তারপরে প্লাস 2 ইন্টু এক্স ইন্টু এইচ ইন্টু সাইন অফ এক্স প্লাস এইচ, তারপরে দেখো প্লাস এইচ স্কোয়ার ইন্টু সাইন অফ এক্স প্লাস এইচ, আর তারপরে আছে দেখো মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স, আর টোটালটা ডিভাইডেড বাই রয়েছে আমাদের এইচ। আমরা কি করব এখন না, এই যে দেখো এখানে আমাদের দেখো এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস এইচ পেয়েছি আমরা, আর এখানে আমাদের রয়েছে দেখো মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স। তো এই দুটো টার্ম থেকে আমরা এক্স স্কোয়ার টার্মটা কমন নিচ্ছি। তাহলে সমান কি লিখছি দেখো, যে লিমিট এইচ টেন্স টু 0, তাহলে আমরা কি করছি দেখো এই যে এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস এইচ রয়েছে আর এখানে দেখো রয়েছে মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স, এই দুটো থেকে আমরা এক্স স্কোয়ার টার্মটা কমন নিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার টার্ম কমন নিলে আমরা এখানে ভেতরে কত পাবো দেখো, সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, এই টার্মটা আমরা পেলাম প্লাস। এবার এই যে দুটো টার্ম রয়েছে এখানে দেখো রয়েছে 2xh ইন্টু সাইন এক্স প্লাস এইচ, আর এখানে রয়েছে এইচ স্কোয়ার ইন্টু সাইন এক্স প্লাস এইচ, আমরা এই দুটো থেকে এইচ ইন্টু সাইন এক্স প্লাস এইচ টার্মটা কমন নিচ্ছি। তাহলে কত কমন নিচ্ছি, এইচ ইন্টু সাইন অফ এক্স প্লাস এইচ, এই টার্মটা কমন নিলাম। তাহলে ভেতরে এখানে পড়ে থাকবে দেখো 2x, তাহলে এখানে আমরা পাচ্ছি 2x প্লাস এখানে দেখো শুধুমাত্র একটা এইচ পড়ে থাকবে, তাহলে এটা ডিভাইডেড বাই এইচ পেলাম। এবার আমরা কি করব না, দেখো এই রাশিটা প্লাস এই রাশিটা বাই এইচ রয়েছে, তার মানে দেখো আমরা দুটো রাশিকে মানে আলাদা আলাদা যদি পার্টে ভেঙে লিখি, তাহলে আলাদা আলাদা পার্টে ভেঙে আমরা কি করতে পারবো, লিমিট দিয়ে লিখতে পারবো। তাহলে সমান এখানে ওটাই করছি দেখো, যে লিমিট এইচ টেন্স টু 0 এক্স স্কোয়ার ইন্টু সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এইচ, এটা একটা আলাদা লিমিট নিলাম, আর প্লাস এখানে নিচ্ছি দেখো লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু 2x প্লাস এইচ ইন্টু সাইন অফ এক্স প্লাস এইচ বাই এইচ করলাম, দুটো আলাদা পার্টে ভেঙেছি। এবার দেখো এখানে এইচটা হচ্ছে টেন্স টু 0, তাহলে এইচটা যদি টেন্স টু 0 হয় তাহলে আমরা কি বলতে পারি, এইচ টার্মটা হচ্ছে নট ইকাল টু 0, তাহলে এইচটা যদি নট ইকাল টু 0 হয় তাহলে কি হবে, উপর নিচ আমরা এইচগুলো ক্যান্সেল করতে পারবো। এবার সমান এখানে দেখো এইচটা টেন্স টু 0 বলা আছে, তার মানে এর সাপেক্ষে কি এক্স স্কোয়ার টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে এখানে এক্স স্কোয়ার টার্মটাকে বাইরে লিখলাম ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এখানে আমরা উপরে কি করব সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা লিখবো।
তাহলে দেখো যদি আমরা সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা লিখি তাহলে আমরা উপরে পাবো 2 ইন্টু শুরুতে আসবে কস সি প্লাস ডি বাই টু অর্থাৎ এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই টু ইন্টু তারপরে আসবে সাইন সি মাইনাস ডি বাই টু অর্থাৎ এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই টু আর টোটালটা ডিভাইডেড বাই হচ্ছে এইচ। তারপরে দেখো প্লাস এখানে আছে লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে কত রয়েছে আমরা পুরোটাই লিখছি 2x প্লাস এইচ ইন্টু সাইন অফ এক্স প্লাস এইচ, এই টার্মটা রয়েছে, আমরা শেষে লিমিট বসাবো। এবার সমান দিয়ে এখানে দেখো আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে এখানে দেখো আমাদের প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হলো। আর এখানে দেখো আমরা পাচ্ছি এবার এই যে টু টার্মটা গুণ রয়েছে এই টুটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, আমি বাইরে নিয়ে চলে এলাম, তাহলে বাইরে আমরা বের করলাম 2x স্কোয়ার। এবার এখানে দেখো এটা রয়েছে কস এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই টু, তাহলে এটা আমরা কত পাবো উপরে হবে 2x প্লাস এইচ বাই টু। এবার ওটাকে আমরা দুটো পার্টে লিখছি অর্থাৎ এখানে আমরা লিখছি 2x বাই টু প্লাস এইচ বাই টু, দুটো পার্টে লিখলাম ইনটু এখানে রয়েছে দেখো সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ। তারপরে প্লাস এখানে আমরা দেখো লিমিটের মান বসিয়ে দিই, এইচটা টেন্স টু জিরো রয়েছে এখানে, তার মানে এইচের জায়গায় আমরা জিরো বসাবো, তাহলে 2x প্লাস জিরো ইন্টু সাইন অফ এক্স প্লাস জিরো, লিমিট বসিয়ে দিলাম সমান এখানে পাচ্ছি দেখো 2x স্কোয়ার ইন্টু এখানে এই যে রয়েছে লিমিট এইচ টেন্স টু জিরো এটা ইন্টু এটা বাই এটা রয়েছে, তো তার আমরা আলাদা আলাদা করে লিমিট নেব আর এখানে বাই এইচটাকে সাইনের সঙ্গে নেব, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এখানে আমরা পাচ্ছি দেখো কস অফ দুই দুই ক্যান্সেল হবে এক্স প্লাস এইচ বাই টু একটা টার্ম পেলাম ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো এখানে আমরা নিচ্ছি সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচকে। আর এখানে দেখো আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি 2x ইন্টু সাইন এক্স, এই টার্মটা আমরা পেলাম। এবার এখানে সমান দিয়ে লিখছি দেখো 2x স্কোয়ার ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো কস এক্স প্লাস এইচ বাই টু, আমরা এখানে কী করবো এইচের জায়গায় জিরো বসাতে পারবো, তাহলে ইন্টু কস এক্স প্লাস জিরো বাই টু লিখতে পারলাম ইন্টু এবার আমরা কি জানি এটাতে যদি আমাদের ফর্মুলা আনতে চাই তাহলে এখানটা আমাদের হতে হবে লিমিট এখানে আমাদের উপরে আছে সাইন এইচ বাই টু নিচে বাই এইচটাকে আমাদের কি করতে হবে এইচ বাই টু করতে হবে, কারণ আমরা কি জানি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এটার ফর্মুলা হয় 1, তাহলে এখানে এইচ বাই টু রয়েছে, তো আমরা এখানে ব্যালেন্স করার জন্য এখানে একটা 2 নিয়ে আসতে হবে, তাহলে ইন্টু 2 করলাম। আর এখানে দেখো এইচটা টেন্স টু জিরো রয়েছে আর এখানে কত রয়েছে এইচ বাই টু রয়েছে, তার মানে এটা হবে আমাদের এইচ বাই টুটা টেন্স টু জিরো, কারণ এইচটা যদি টেন্স টু জিরো হয় তাহলে অবশ্যই এইচ বাই টু টার্মটাও কী হবে টেন্স টু জিরো হবে। প্লাস রয়েছে এখানে দেখো 2x ইন্টু সাইন এক্স লিখে দিলাম, তাহলে সমান আমরা এখানে পাচ্ছি দেখো 2x স্কোয়ার ইন্টু এটা হচ্ছে কস এক্স আর এটা এই যে এখানে হাফ রয়েছে, তাহলে হাফটা আমাদের বাইরে বেরিয়ে চলে এলো হাফ ইন্টু লিমিট এইচ বাই টু টেন্স টু জিরো এখানে আমরা পাচ্ছি সাইন এইচ বাই টু বাই এইচ বাই টু প্লাস এটা হচ্ছে 2x ইন্টু সাইন এক্স। এবার ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি এই পুরোর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে সমান এখানে পাচ্ছি দেখো 2 আর 2 ক্যান্সেল করে দিলাম এক্স স্কোয়ার ইন্টু কস এক্স ইন্টু 1 প্লাস 2x ইন্টু সাইন এক্স, অর্থাৎ সমান আমরা কত পেলাম দেখো এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2x সাইন এক্স। তো এক্স স্কোয়ার সাইন এক্স এটার আমরা এক্সের সাপেক্ষে অন্তর্কলন বা অবকল সহগ কত পেলাম এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2x সাইন এক্স। দেখো এবার আমরা 6-এর অঙ্ক করব, 6-এর অঙ্ক কী দেওয়া আছে দেখো কিউব রুট অফ সাইন এক্স, তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি দুটো ফাংশান আছে, ভেতরে হচ্ছে একটা সাইন এক্স ফাংশান আবার তার বাইরে দেখো একটা রুট রয়েছে, তো এখানে আমরা কি করব একটা এফ অফ এক্স ধরবো পুরোটাকে শুরুতেই, তাহলে এখানে কি লিখলাম দেখো যে ধরি এফ অফ এক্স সমান হচ্ছে কিউব রুট অফ সাইন এক্স, তাহলে কিউব রুট অফ সাইন এক্স মানে এটাকে আমরা কি লিখতে পারি সাইন এক্স হোল টু দি পাওয়ার 1/3। এবার এই যে ভেতরে সাইন এক্স ফাংশনটাকে সেটাকে আমরা কি ধরলাম ইউ ধরলাম, তাহলে এখানে কি লিখলাম দেখো এবং ইউ সমান সাইন এক্স। এবার আমরা কি জানি যে এক্সের বৃদ্ধিটা যদি এইচ হয় আর তাহলে ইউ এর বৃদ্ধিটাও কত হতে হবে কে হতে হবে, তাহলে সেটাই লিখেছি এখানে দেখো যে এক্সের বৃদ্ধি এইচ এবং অনুরূপ ইউ এর বৃদ্ধি কে হলে তাহলে কে এর পরিমাণ যদি বাড়ে তাহলে ইউটা চেঞ্জ হবে কত ইউ প্লাস কে তে সমান এখানে কত রয়েছে সাইন এক্স রয়েছে এক্সটা কততে চেঞ্জ হবে এক্স প্লাস এইচে, তাহলে সেটা সমান কত হবে সাইন অফ এক্স প্লাস এইচ। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালু বের করি পুরো একদম প্রথমের দিকে যে দুটো অঙ্ক করেছিলাম সেই প্রসেসে, তাহলে কে সমান আমরা কত পেলাম সাইন এক্স প্লাস এইচ মাইনাস ইউ, ইউ এর মানটা দেখো এখানে কত ধরেছি সাইন এক্স আমরা বসিয়ে দেবো পরের লাইনে, তাহলে কে সমান আমরা কত পেলাম সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স। এবার এইচের জায়গায় যদি আমরা জিরো পুট করি তাহলে আমরা কে সমান কত পাচ্ছি দেখো এইচের জায়গায় জিরো বসালে এখানে
এটা হয়ে যাবে আমাদের সাইন এক্স মাইনাস সাইন এক্স। তাহলে এটা সমান আমরা কত পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে যখন এইচ সমান 0 তখন আমরা পাচ্ছি কে সমান 0। তাহলে এটা আমরা কি লিখতে পারি যে যখন এইচটা টেন্স টু 0 তখন আমাদের কি হবে না কেটাও টেন্স টু 0 হবে। তো সেটাই লিখলাম দেখো যে যখন এইচ টেন্স টু 0 তখন কে টেন্স টু 0। এবার কি লিখছি দেখো যে এখন এক্স বিন্দুতে এফ এক্সের এক্সের সাপেক্ষে অন্তর্গলজের সংজ্ঞা থেকে পাই কি পাই আমরা জানি যে এফ ড্যাশ এক্স সমান হয় লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এবার এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স মানে কত? এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার 1/3। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে? এটা সাইন অফ এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 1/3। তাহলে সমান এখানে মান বসাচ্ছি দেখো যে সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচের জায়গায় আমরা লিখছি সাইন অফ এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস এফ এক্স মানে হচ্ছে সাইন এক্স হোল টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই এইচ। এবার দেখো এই যে সাইন অফ এক্স প্লাস এইচ এটা মানে কত? সাইন অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে ইউ প্লাস কে। তাহলে সমান এখানে আমরা লিখছি দেখো লিমিট এইচ টেন্স টু 0 এটা আমরা পাচ্ছি ইউ প্লাস কে হোল টু দি পাওয়ার 1/3 আর মাইনাস সাইন এক্স টু দি পাওয়ার 1/3 রয়েছে, আবার সাইন এক্স মানে হচ্ছে ইউ, তাহলে এটাকে আমরা লিখলাম ইউ টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই এইচ। এবার দেখো এখানে আমাদের কে টার্ম রয়েছে, তার মানে আমরা পুরো কি জানি আমাদের যেহেতু এখানে কে টার্ম চলেছে তার মানে কে আমরা কি করব? উপর নিচ গুণ করব কে দিয়ে। তাহলে সমান এখানে লিখছি দেখো লিমিট এইচ টেন্স টু 0 ইউ প্লাস কে হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস ইউ টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই কত নিলাম? কে নিলাম। তাহলে এই কেটাকে ব্যালেন্স করার জন্য উপরে একটা কে গুণ করলাম, এখানে দেখো বাই অলরেডি এইচ রয়েছে। তাহলে যার তলাতে যে টার্মটা থাকবে মানে নিচে হরে যে টার্মটা থাকবে আমরা সেটার লিমিট নেব। তাহলে এখানে কে রয়েছে তার মানে এই পুরো রাশিটার লিমিট কত নেব? কে টেন্স টু 0। কারণ আমরা জানি যে যখন এইচটা টেন্স টু 0 হবে এখানে যেমন এখানে আমি কে লিখে দিয়েছি, তাহলে এটা এইচ লিখতে হতো। আমরা কি জানি যে যখন এইচটা টেন্স টু 0 তখন আমাদের কেটাও কি হয়? টেন্স টু 0 হয়। আর এখানে কে বাই এইচ, এখানে দেখো যেহেতু তলায় এইচ রয়েছে তাই সেই জন্য আমরা এখানে লিমিটটা কী নেবো? এইটুকু মানে কে বাই এইচের জন্য আমরা লিমিটটা নেবো এইচ টেন্স টু 0। আবার যেহেতু দুটো রাশির গুণফল আকার করে রয়েছে তার মানে আমরা কি করতে পারি? অবশ্যই দুটো রাশিকে আলাদা আলাদাভাবে লিমিট নিতে পারি। তাহলে সমান এখানে নিচ্ছি দেখো লিমিট কে টেন্স টু 0 ইউ প্লাস কে হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস ইউ টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই কে। আর এখানে কি নিচ্ছি দেখো ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 কে বাই এইচ, যেহেতু তলায় এইচ আছে। এবার আমরা কি করব না এই যে ইউ প্লাস কে রয়েছে আমরা ইউ প্লাস কেটাকে একটা ফাংশন জেড ধরে নিই। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো যে ধরি ইউ প্লাস কে সমান জেড। তাহলে ইউ প্লাস কে সমান আমরা কত পেলাম? জেড পেলাম। তাহলে কে সমান আমরা কত লিখতে পারি? জেড মাইনাস ইউ। এবার দেখো এবার যদি আমরা কে এর জায়গায় 0 বসাই, তাহলে কে যদি 0 বসায় তাহলে ইউ সমান আমরা কত পাচ্ছি? জেড পাচ্ছি। অর্থাৎ আমরা কি বলতে পারি যে যখন আমাদের কেটা টেন্স টু 0 হবে সেটা আমাদের কি ইমপ্লাই করবে? জেডটা টেন্স টু ইউ, এটা আমরা লিখতে পারি। তাহলে সমান এখানে দেখো আমি লিমিট চেঞ্জ করে দিচ্ছি, লিমিট কে টেন্স টু 0-র বদলে কি করছে আমরা লিমিট জেড টেন্স টু ইউ আর ইউ প্লাস কে হোল টু দি পাওয়ার 1/3 মানে এটা হচ্ছে আমাদের, তাহলে এটা হবে আমাদের জেড টু দি পাওয়ার 1/3 মাইনাস ইউ টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই কে মানে কত? কে মানে হচ্ছে এই দেখো মান বসিয়েছি জেড মাইনাস ইউ, তাহলে ডিভাইডেড বাই জেড মাইনাস ইউ ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 কে এর জায়গা দেখো আমরা কত লিখতে পারি? কে সমান আমরা কি পেয়েছি? সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো উপরে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এইচ। আমরা কি করব এখানে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা লিখব। আর এখানে দেখো আমাদের কত এসেছে বলো তো? লিমিট জেড টেন্স টু ইউ জেড টু পাওয়ার 1/3 মাইনাস ইউ টু দি পাওয়ার 1/3 বাই জেড মাইনাস ইউ। আর আমরা কি ফর্মুলা জানি না? আমরা ফর্মুলা জানি দেখো লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এটার ফর্মুলা আমরা কি লিখি? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটার ফর্মুলা আমরা জানি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এন মানে এখানে কত? এন মানে হচ্ছে 1/3, তাহলে এটা লিখতে পারি 1/3 ইন্টু ইউ টু দি পাওয়ার কত হবে? 1/3 মাইনাস 1। এন ইন্টু কি ফর্মুলা জানি আমরা? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস নয় এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এই ফর্মুলা আমরা লিখে দিলাম ইন্টু এবার ক্যালকুলেশন করব এই টার্মের। তাহলে এখানে লিখছি দেখো লিমিট এইচ টেন্স টু 0 সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা লিখছি।
তাহলে এখানে হবে 2 ইন্টু কস সি প্লাস ডি বাই টু এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, অর্থাৎ এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই টু ডিভাইডেড বাই এইচ। তাহলে এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেল, আর এখানে আমরা পাচ্ছি দেখো 1/3 ইন্টু ইউ টু দি পাওয়ার, এটা হবে আমাদের মাইনাস 2/3, এই টার্মটা আমরা পাবো। ইন্টু এই যে দুইটা গুণ আছে কনস্ট্যান্ট টার্ম আমি বাইরে নিয়ে চলে এলাম, ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এটা হবে আমাদের কস 2x/2, পুরো আগেরগুলোর মতো সেম ক্যালকুলেশন, আমরা দুটো পার্টে ভেঙে নিয়েছি, প্লাস h/2 ইন্টু এখানে আমরা পাচ্ছি সাইন h/2 টোটালটা বাই এইচ। তাহলে এখানে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, সমান 1/3 ইন্টু এটা আমরা করে দিই 1/u টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, আমরা এখানে কসকে একবার নেব আর একবার সাইন h/2 বাই এইচকে একটা লিমিটে নেব। তাহলে এটা আমরা পাচ্ছি কস এক্স প্লাস h/2 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এখানে আমরা লিখতে পারছি সাইন h/2 ডিভাইডেড বাই এইচ, এই টার্মটা আমরা পেলাম। তো এখানে দেখো আমরা কত পাচ্ছি, সমান, তাহলে এখানে আমরা কত লিখছি দেখো 1/3 ইন্টু 1/u টু দি পাওয়ার 2/3 ইন্টু 2। এবার এখানে দেখো আমরা লিমিট এইচ টেন্স টু 0 আছে, এক্স এর জায়গায় 0 বসাই, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো কস এক্স প্লাস 0 হয়ে যাবে, এই যে 0/2 মানে 0/something মানে 0, ইন্টু এটাকে আমরা লিখছি দেখো লিমিট, এখানে দেখো রয়েছে সাইন h/2, তাহলে উপরেরটা লিখে নিলাম সাইন h/2 ডিভাইডেড বাই, এখানে এইচ রয়েছে তার মানে এখানে h/2 করলাম, আর এই দুইটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা 2 গুণ করতে হতো, আর এখানে আমাদের কত রয়েছে এইচ টেন্স টু 0। তাহলে সমান এখানে লিখছি দেখো 1/3 ইন্টু 1/u টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 ইন্টু এটা হচ্ছে আমাদের কস এক্স ইন্টু, দেখো যখন এইচটা যদি টেন্স টু 0 হয় তার মানে h/2 টার্মটাও কী হবে টেন্স টু 0 হবে, আর এখানে দেখো 2 একটা টার্ম ভাগ রয়েছে তার মানে এটাকে আমি বাইরে নিয়ে চলে এলাম, হাফ করলাম, ইন্টু এখানে লিখছি দেখো লিমিট h/2 টেন্স টু 0 সাইন h/2 ডিভাইডেড বাই h/2। তাহলে দেখো এটা আমাদের কোন ফর্মে এসেছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এই ফর্মে চলে এসেছে। তাহলে সমান এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল করে দিলাম, তাহলে এখানে পাচ্ছি 1/3 ইন্টু 1/u টু দি পাওয়ার 2/3 ইন্টু কস এক্স, আবার এটা ফর্মুলা অনুযায়ী এর মান হচ্ছে 1। এবার ইউ এর মান জানি আমরা সাইন এক্স, তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো 1/3 ইন্টু কস এক্স ইন্টু 1/সাইন এক্স টু দি পাওয়ার 2/3। তাহলে আমরা অবকল সহগের মান কত পেলাম 1/3 ইন্টু কস এক্স ইন্টু 1/সাইন এক্স হোল টু দি পাওয়ার 2/3। আমাদের রুট মানে কিউব রুট অফ সাইন এক্সের অবকল সহগ নির্ণয় করতে দিয়েছিল, তো সেটারে আমরা এই মানটা পেলাম 1/3 ইন্টু কস এক্স ইন্টু 1/সাইন এক্স টু দি পাওয়ার 2/3।